প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরিয়া আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যার সিলাই চিনিলাম খোদা, যার সিলাই চিনিলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে। মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে। যে সাগরে গেলে পরে, যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা কালমা লা ইলাহা লা ইলাহা। আমার আব্বারা ভাইরা মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো আমাদের ইবাদত, এগুলো আল্লাহর হুকুম, এগুলো আমাদের ডিউটি, এগুলো আমাদেরকে পালন করতে হবে। কিন্তু সব সময় মুহাম্মদ রাসূলের জিকির করতে হবে। বাড়িতে আছেন নবীর জিকির করতে হবে ফ্যামিলিকে নিয়ে, বাজারে আছেন নবীর জিকির করতে হবে, মাঠে আছেন নবীর জিকির করতে হবে। যেখানেই থাকবেন নবী নবী করবেন। এই নবী নবী করা যেমন ইবাদত তেমন নবী নবী করা আল্লাহর সুন্নাত। জোরে বলুন, কেন আল্লাহ এখনো নবীর জিকির করছে। যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ আমার নবীর জিকির করবে। জোরে বলুন। তাই সব সময় নবীকে প্রেম করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেন সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়। সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে নবীর খেদমত করে। কেন আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা একজন মহিলা। আমার ঘরে মা আছে, বোন আছে, আপনার ঘরে মা বোন আছে। খবর নিয়ে দেখো কাউকে আল্লাহ সালাম দেয়নি, দিয়েছে? আমার মাকে আল্লাহ সালাম পাঠায়নি, আপনার মাকে আল্লাহ সালাম দেয়নি। কিন্তু আম্মা খাদিজা তিনি একজন মহিলা ছিলেন, কিন্তু তাকে আল্লাহ সালাম দিয়েছে। আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করো, খাদিজা আল্লাহ কেন তোমায় সালাম দিল? নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ যাকাত করার জন্য? আম্মা খাদিজা বলবে না, ওই যে নবী পাহাড়ে থাকতো,
আর আমি খাদিজা ভাতগুলো বয়ে বয়ে খাবার বয়ে বয়ে নবীর খেদমত করতাম, এজন্যই আল্লাহ আমার উপরে মনে হয় রাজি হয়ে গেছে। জোরে বলো। নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়। খবর নিয়ে দেখো উহুদের ময়দানে নবী দান্দা মুবারকের একটা টুকরা শহীদ হয়ে গেছে। খবর নিয়ে দেখো সবাই যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে গেলে মার খেতে হয়, যুদ্ধের ময়দানে গেলে আঘাত পাওয়াটা স্বাভাবিক, যুদ্ধের ময়দানে গেলে রক্তাক্ত হওয়াটা স্বাভাবিক। আজকে আমার কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, আমরা বিচারের অপেক্ষায় আছি। আজকে আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমরা বিচারের অপেক্ষায় আছি। আজকে আমার মসজিদে তালা মারছে, বিচারের অপেক্ষায় আছি। নবীকে নিয়ে কার্টুন তৈরি করছে, বিচারের অপেক্ষায় আছি। এই কিছুদিন আগে একজন চারো সন্তান সে বলে দিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক হাতে অস্ত্র আর এক হাতে ইসলাম প্রচার করেছে। শুনেছেন কেউ? এইভাবে বলছে, আর আমরা মনে করছি কবে বিচার হয় দেখি, ওর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া যায় দেখি। না, নবীর থুতু নিয়ে, নবীর পিসাব নিয়ে, নবীর শরীরের ঘাম নিয়ে যদি কেউ বিয়াদবি করে, সেখানে কোনো আপোষ নয়, ভাবনা নয়, ঘর থেকে মাথা আলাদা করে দেওয়াই হলো সাহাবাদের সুন্নাত। জোরে বলো। কেন উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে করতে নবীর এই দাঁতের একটা টুকরা শহীদ হয়ে জমিনে তাশরীফ এনেছে। সঙ্গে সঙ্গে একজন সাহাবা জালাল মিরাজ তৈরি হয়ে গেছে, উলঙ্গ তরোয়াল নিয়ে নবীর সামনে এসেছে। কে আমার নবীর দান্দা মুবারক শহীদ করলি বল, কে আমার নবীর দান্দা মুবারক শহীদ করলি বল। হুজুর, কে আপনার দাঁতে আঘাত করলো, কে আপনার শরীরে আঘাত করলো? মুস্তাফা শুধু ইশারা দেখিয়ে দিয়েছে যে মনে হয় হইতে গেছে, যে আমার দাঁতে আঘাত করেছে, আমার দাঁতে আঘাত করার পরে ওই দিকেতে পালিয়েছে। নবীর দাঁতে আঘাত করেছে, একটা মিটিং ডেকে বিচার হবে না। নবীর দাঁতে আঘাত করেছে, অন্য সাহাবারা কি স্টেপ নেয়, নবী কি বলে না, নবী দেখিয়ে দিয়েছে যে আমার দাঁত মোবারকে আঘাত করে ওই দিকে পালিয়েছে, উলঙ্গ তরোয়াল নিয়ে ছুটেছে, ঘর থেকে মাথা আলাদা করে কাটা মাথাটাকে নিয়ে নবীর কদমে হাজির করেছে। হুজুর দেখেন তো চিনতে পারছেন কিনা, হুজুর দেখেন চিনতে পারছেন কিনা? নবী বলছে হ্যাঁ, এই তো আমার দাঁতে আঘাত করেছিল। আল্লাহর নবী সাহাবা বলছে হুজুর আপনার দাঁতে আঘাত করেছে, আর আপনার জন্য আমরা জান দিতে রাজি আছি, জান নিতেও রাজি আছি। তাই ও আপনার দাঁতে আঘাত করেছে, আর ওর ঘর থেকে মাথা আলাদা করে আপনার কদমে হাজির করে দিয়েছি। জোরে বলুন। এটাই ছিল সাহাবাদের প্রেম, এটাই ছিল সাহাবাদের ভালোবাসা। যুদ্ধের ময়দানে বাপ আর ছেলে দাঁড়িয়ে গেছে, নবীর পক্ষে ছেলে আর নবীর বিরুদ্ধে বাপ দাঁড়িয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, হঠাৎ করে যুদ্ধ করতে করতে ছেলের সামনে বাপ দাঁড়িয়ে গেছে, বাপের ধর থেকে মাথা আলাদা করে নবীর কদমে হাজির করে দিয়েছে। জোরে বলো। তাই নয়, একজন সাহাবার বাপের মারার জন্য কথোপকথন তৈরি হয়ে গেছে যে অমুককে কতল করে দিতে হবে। সেই সাহাবা ছুটে ছুটে নবীর দরবারে হাজির। হুজুর, আমার আব্বাকে মারবেন, আমার আব্বাকে কতল করবেন, এই আলোচনা শুনছি। নবী বলছে তোমার কানে কে খবর দিল? নবী ভাবছে হয়তো বাপকে মারবে, তাই বাপের পক্ষে কথা বলতে এসেছে। কিন্তু সাহাবা হুজুর, ওই বাপের সন্তান এসে বলছে হুজুর এটা ভাববেন না যে আপনি আমার বাপকে মারার জন্য প্ল্যান তৈরি করছেন, তো ওই প্ল্যানে বাধা দিতে এসেছি। আপনি এটা ভাববেন না যে আপনি আমার বাপকে মারবেন বলে প্ল্যান করছেন, তা আমি ওটা বাধা দিতে এসেছি না। হুজুর এটাই বলতে এসেছি যে আমার বাপের মাথা যখন আপনার প্রয়োজন হবে শুধু আমাকেই বলবেন, আমি আমার বাপের ঘর থেকে মাথা আলাদা করে কাটা মাথাটাকে আপনার কদমে হাজির করে দেবো। জোরে বলুন। বাপ মা জানমাল সবকিছু নবীর কদমে কুরবান করে দিয়েছে। মুসলমান ঘরে ছেড়ে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এজন্য আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। কেননা আজকে আমরা দুনিয়া নিয়ে এত মেতে গেছি, আজকে যে ঈদের দিন পার হতে গেল, আমরা মুসলমান ইসলামতে এত দূরে সরে গেছি। আমরা মনে করেছি ঈদের নামাজ পড়াটাই আমাদের জন্য শেষ।
আমরা মনে করেছি ঈদের নামাজ পড়ার পরে কুটুম বাড়িতে যাব, বাইক নিয়ে ঘুরবো, রাস্তাতে বেড়াবো, এটাই মনে হয় আল্লাহ আমাদের জন্য হুকুম করেছে। এ যুবকেরা শুনে রেখে দেন, হযরত ওমর ফারুক হুজুরের জিন্দেগি দিয়ে তাকিয়ে দেখো। হুজুর আমার 1 তারিখে এই রকম ঈদের দিনে ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুর আমার ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়েছে, আর ঘরের ভিতরে যেভাবে বাচ্চারা কাঁদে হুজুর আমার ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়ে ওইভাবে কান্না করতে লেগেছে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাইরেতে আওয়াজ পাই, হুজুর আমার ঘরের দরওয়াজার কাছে হাজির হয়ে গেলেন। কোন উমরে ফারুকের কথা বলছি, চিনার জন্য আমার নবী হাত তুলেছিল। আল্লাহ আপনি হয় আবু জেহেলকে আর নাই উমরে ফারুককে কলেমা পড়িয়ে দেন। কোন উমরে ফারুকের কথা বলছি, যার সম্পর্কে নবী আমার জানিয়ে দিয়েছে লা নবিয়ুন বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আর যদি নবী আসতে হয় লা কানা উমর, আমার পরে যদি কেউ নবী আসতো তাহলে সেটা হলো উমর। এই যুবকেরা কোন উমরে ফারুকের কথা বলছি, যে উমরে ফারুক রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ভয়ে পালিয়ে যেত। এই যুবক শুনে রেখে দাও, কোন উমরে ফারুকের কথা বলছি, যে উমরে ফারুক তৎকালীন সময়ে আমিরুল মুমিনিন ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, সেই উমরে ফারুকের কথা বলছি। হুজুর আমার ঈদের নামাজ শেষ করেছে, আজকে আমরা ঈদের নামাজ পড়ে আনন্দ ফুর্তিতে মেতে যাই, নূতন কাপড় পরতে আনন্দেতে মেতে যায়। আর উমরে ফারুক যিনি নবী হবার যোগ্যতা রাখেন, যিনাকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেটও দিয়েছে, তিনি ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে একা একা কাঁদতে লেগেছে। আর আবু হুরায়রা বলতে লেগেছে, কি হয়েছে আজকে খুশির দিনে, কেন আপনি এইভাবে কাঁদতে লেগেছেন? এই যুবকেরা ওই সময় আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক বলেছিল, এ ভাই আবু হুরায়রা রে, আমি এজন্যই কাঁদতে লেগেছি, আমি এটাই চিন্তা করি যারা আজকে ঈদে আনন্দ উপভোগ করে তারা কি শিওর হয়ে গেছে যে তাদের রোজা কবুল হয়ে গেছে, তাদের তারাবি কবুল হয়ে গেছে, তাদের সেহরি কবুল হয়ে গেছে? তারা কি আল্লাহর নেককারদের দলভুক্ত হয়ে গেছে, নাকি তারা আল্লাহর বদকারদের দলভুক্ত হয়ে গেছে? যারা আজকে আনন্দ উপভোগ করছে তারা কি আল্লাহর নেককার হয়ে গেছে, এটাই আমি চিন্তা করছি। কিন্তু আমি উমরে ফারুক এখনো নিশ্চিত হতে পারিনি আমি আল্লাহর নেককার বান্দা নাকি বদকার বান্দা, এই চিন্তায় কাঁদতে লেগেছি। আজকে আমরা হাদিসে দূরে চলে গেছি, কোরআনে দূরে চলে গেছি, এজন্য আমাদের চলাফেরা ভুল হয়ে গেছে, আমাদের ওঠা বসা ভুল হয়ে গেছে। যদি আমরা হাদিস পড়তাম, উমরে ফারুকের জিন্দেগি লক্ষ্য করতাম, ঈদের দিন আনন্দ নয়, ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদতে লেগে যেতাম। আমরা শিক্ষা থেকে দূরে চলে গেছি, কোরআন হাদিস থেকে দূরে চলে গেছি, আমরা খারাপ রাস্তার প্রতীক হয়ে গেছি। এই যুবকেরা শুনে রেখে দাও, যাকে নেতা বলে মেনে নিয়েছো ওই নবী আমাদেরকে জানিয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান ও মুসলিমা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ পাক ইসলামী শিক্ষাকে ফরজ করে দিয়েছে। আর নবী আমার আরো জানিয়েছে, এই যুবক শুনে রেখে দাও, তোমাদের কি ইসলামী শিক্ষা অর্থাৎ কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করতে যদি চীন দেশেও চলে যেতে হয় তথাপিও চলে যাও, শিক্ষা অর্জন করতে হবে। তার মানে এটা নয় যে আমাদের চীন দেশে যেতে হবে। নবী আমার দূরত্ব বুঝিয়ে দিয়েছে, এত দূরেও যদি চলে যেতে হয় তথাপিও চলে যাও, কিন্তু শিক্ষা অর্জন করতে হবে। কেননা যখনই শিক্ষিত হয়ে যাবেন আর মুসলমানকে বোকা বানাতে পারবে না, মুসলমানের উপরে জুলুম হবে না,
কোরআনকে পুড়াতে পারবে না, মসজিদ মাদ্রাসাকে ভাঙতে পারবে না, নবীর নামে মিথ্যা দাগ লাগাতে পারবে না। এই যুবকেরা শুনে রেখে দাও, আজকে আমরা শিক্ষাতে দূরে চলে গেছি, এজন্য আমাদেরকে সবাই বোকা বানাচ্ছে। তাই আজকে বড় প্ল্যান করে যুদ্ধের কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিয়ে ছাপতে লেগেছে। কেননা আমি যখনই যুদ্ধের ঘটনা বলবো আপনাদের ঈমানগুলো মজবুত হবে। আমি যখনই আপনাদেরকে শোনাবো সাহাবা হুজুরা বাপের মাথা কেটে নবীর কদমে হাজির করেছে, আপনাদের ঈমান মজবুত হবে। যখনই আমি বলবো সাহাবা হুজুরা নিজের সন্তানকে আমার নবীর জন্য কুরবানি করেছে, আপনাদের ঈমানগুলো মজবুত হয়ে যাবে। যখনই আপনাদেরকে শুনিয়ে দেবো আমার নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর আমার কারবালার জমিনে দাঁড়িয়ে গিয়ে নানার দ্বীনকে বাঁচাতে হুজুর আমার শুধু একা নয় 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমাদেরকে নিয়ে বড় প্ল্যান হচ্ছে কেন? এর আগে যেসব কিতাবে যুদ্ধের ঘটনা পাওয়া যেত সেই সব কিতাব থেকে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিয়ে ছাপা হচ্ছে। কেন? যখনই শুনবেন যে নবীর দান্দা মোবারক ভেঙেছে, রক্ত এখনো টুপাচ্ছে, যে নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, এই রক্ত টুপানো বন্ধ হবার আগেই তার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। জোরে বলো। এই ওয়াজ শুনলে ঈমান মজবুত হবে না? হবে না? বাপের মাথা কাটার জন্য প্ল্যান হচ্ছে। ছেলে উঠে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনার যদি আমার বাপের মাথা দরকার হয় আমাকে বলবেন, আপনার যাওয়ার প্রয়োজন নাই। জোরে বলো। শুধু তাই নয়, ইমামে হুসাইন কারবালার জমিনে দাঁড়িয়ে গেছে সত্যের পক্ষে, নানা দিনকে বাঁচাতে 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। জোরে বলো। নিজের চোখের সামনে একের পর এক পরিবার রক্তাক্ত হচ্ছে, নিজের চোখের সামনে একের পর এক পরিবার দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে। এইভাবে 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করে নিজেও নানা দিনের জন্য কুরবানি হয়ে গেছে। জোরে বলো। ইমামে হুসাইন ওই কারবালার জমিনে দাঁড়িয়ে বলছে, আজকে যদি এই জমিনে নবী ইব্রাহিম থাকতো আমি হুসাইন বলতাম আপনি তো আপনার একটা বাচ্চাকে কুরবানি করতে গেছিলেন। কটা? নাম কি? নবী ইসমাইল আলাইহিস সালাম। সবাই জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাইলকে কুরবানি করতে গেছিল। তাই নবীর নাতি হযরত ইমামে হুসাইন কারবালার জমিনে দাঁড়িয়ে বলছে যে আজকে যদি এই জায়গায় নবী ইব্রাহিম থাকতো আমি বলতাম আপনি তো আপনার একটা বাচ্চাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে গেছিলেন। আর আমার দিকে তাকিয়ে দেখেন, একটা নয় দুটো নয় 70 থেকে 72 জন পরিবারকে কুরবানি করে দিয়েছি। জোরে বলো। নবী ইব্রাহিম থাকলে বলতাম আপনি তো আপনার একটা বাচ্চাকে কুরবানি করতে গেছিলেন, তা আবার চোখেতে পটি দিয়ে। বাপ আর সন্তানের মহব্বত যেন না এসে যায়। কিন্তু আমার দিকে তাকিয়ে দেখে আমি নবীর নওয়াসা 70 থেকে 72 জন পরিবারকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছি, চোখেতে পটি বাঁধিনি। জোরে বলো। এই ঘটনা শুনলে ঈমান মজবুত হবে, জালাল মেজাজ তৈরি হবে, নবীর পক্ষে হুঙ্কার এসে যাবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মনে হবে ধর থেকে মাথা আলাদা করে দিই। তাই তো বড় প্ল্যান করে যুদ্ধের ঘটনাগুলোকে বাদ দিচ্ছে। কিন্তু যখনই যুদ্ধের ঘটনা আমরা পড়বো বুঝতে পারবো, যখনই যুদ্ধ হয়েছে বেশি অংশ জায়গায় সত্যের দিকে অর্থাৎ মুসলমানদের দিকে সংখ্যাই কম আর কাফেরদের দিকে সংখ্যা বেশি, তথাপি সত্যের দিকেই আল্লাহ জয় দিয়েছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী 3000 সাহাবাকে পাঠিয়ে দিলেন, এ সাহাবারে চলে যাও আল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে, এ সাহাবারা চলে যাও কোরআনকে বাঁচাতে হবে, হাদিসকে বাঁচাতে হবে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাতে হবে। নবী আমার 3000 সাহাবাকে পাঠিয়ে দিয়েছে। ওই যুদ্ধে নবী আমার যায়নি,
শুধু 3000 সাহাবাকে পাঠিয়ে দিয়েছে আর হযরতে যায়েদ হুজুরকে লিডার হিসাবে পাঠিয়ে দিয়েছে। যায়েদ হুজুরের হাতে নবী আমার ইসলামের ঝান্ডা দিয়েছে, কোরআনের ঝান্ডা দিয়েছে, মসজিদে ঝান্ডা দিয়েছে, মাদ্রাসা ঝান্ডা দিয়েছে আর 3000 সাহাবাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। এবারে 3000 সাহাবাকে নিয়ে হযরতে যায়েদ বেরিয়ে গেছে। কিছুটা যাবার পরে হযরতে যায়েদ হুজুর বলতে লেগেছে, হে নবী সাহাবারা শুনে রেখে দাও, ইসলামে কখনো জোর চলে না, কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপরে কোনো জুলুম অত্যাচার চলে না। তাই তোমাদের হাতে দুটো অপশন রয়েছে, হয় সামনে গিয়ে যুদ্ধ করতে হবে আর নাই তোমাদেরকে ফিরে বাড়ি চলে যেতে হবে। তবে মনে রেখে দিও, ওদের দিকে 2 লক্ষ আর আমাদের দিকে মাত্র 3000। ওদের দিকে তরোয়াল রয়েছে, আমাদের দিকে ভালো তরোয়াল নাই। ওদের কাছে ঢাল রয়েছে, আমাদের কাছে ঢাল নাই। ওদের কাছে যুদ্ধের লেবাস রয়েছে, আমাদের কাছে যুদ্ধের লেবাস নাই। এই নবী সাহাবারা শুনে রেখে দাও, সব দিক থেকে ওরা এগিয়ে, আবার ওরা 2 লক্ষ আর আমরা মাত্র 3000। তাই বিবেক বলছে 3000 হেরে যাবে, বুদ্ধি বলছে 3000 হেরে যাবে, সংখ্যা বলছে 3000 হেরে যাবে। এই নবী সাহাবারা শুনে রেখে দাও, এই যুদ্ধে গেলে সঙ্গে সঙ্গে শহীদ হতে হবে। এখনো যুদ্ধ শুরু হয়নি, তোমাদের হাতে 2টো অপশন রয়েছে, হয় যুদ্ধে যেতে পারো আর না হয় বাড়িতে চলে যেতে পারো। তবে মনে রেখে দিও, তোমরা যদি সবাই এখান থেকে চলে যাও আর আমি যায়েদ যদি একা হয়ে যাই, আমি যায়েদ যুদ্ধে যাব আর আমার নবীর কদমে আমার জানটাকে কুরবানি করে দেব। একজন সাহাবা বলছে 2 লক্ষের বিরুদ্ধে যাব, বাড়ি যাব না। 2 লক্ষ, তাদের হাতে ভালো তরোয়াল, যুদ্ধের লেবাস, যে কাপড় পরলে গুলি করলে লাগবে না, তরোয়াল দিয়ে আঘাত করলে সহজে আঘাত হবে না, সেই লেবাস পরে আছে, ঢাল আছে তাদের কাছে যেটা দিয়ে সেফ দেয়। সাহাবাদের কাছে কিছু নেই, আবার সংখ্যায় কোথায় 2 লক্ষ আর কোথায় 3000। যদি 3000 2 লক্ষর কাছে খালি হাতে যায়, এমনি 3000 হেরে যাবে। সংখ্যা বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। বুদ্ধি বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। বিবেক বলছে 3000 হেরে যাবে, 2 লক্ষ জিতে যাবে। আর ওই দিন সাহাবাদের ঈমানি পাওয়ার 3000 মিলে 2 লক্ষ নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জোরে বলো। এদিকে সাহাবা হুজুর হযরতে যায়েদ, যাকে নবী ইসলামের ঝান্ডা দিয়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, বললেন জোর করব না, যার ইচ্ছা হয় চলো, কি তোমরা চলে গেলে আমি একা লড়বো। বলে পিছনের দিকে তাকিয়ে বলছে, কি বলছো বলো। পিছিয়ে একজনও পিছিয়ে যাওয়া তো দূরের কথা, পিছনে সাহাবারা উত্তর দিয়ে বলছে, যায়েদ তুমি যেমন নবীকে প্রেম করো আমরাও তো করি, তুমি যদি নবীর কদমে জানকে কুরবানি করতে পারো, আমরাও আমার মুস্তাফার কদমে জান কুরবান করব। জোরে বলবো। কেউ পিছিয়ে যায়, সব জানে এই 3000 গেলেই ওদের হাতে আমাদের মৃত্যু, শহীদ। পিছিয়ে যায়নি, 3000 সাহস নিয়ে গেছে, আল্লাহর সহযোগিতা পেয়েছে, 3000 মিলে মুতার যুদ্ধকে ফতেহ করে দিয়েছে। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এর বিপাকে প্রেমিকেরা, এবারে 3000 সাহাবা 2 লক্ষর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ওদিকে 2 লক্ষ দাঁড়িয়ে গেছে, এদিকে নবীর পক্ষে 3000 দাঁড়িয়ে গেছে। আর নবী আমার মদিনা নববী শরীফে কিছু সাহাবাদেরকে নিয়ে বসে আছে। নবী আমার ওই যুদ্ধে যায়নি, নবী আমার মদিনা নববী শরীফে বসে বসে সাহাবাদেরকে লাইভ শোনাতে লেগেছে। আজকে যেমন ক্যামেরায় লাইভ হয়, আজকে যেমন ফোনেতে লাইভ হয়, এই জায়গায় ওয়াজ হচ্ছে, বিভিন্ন জায়গার মানুষেরা বাড়ি বসে দেখতে পারে। এই যুবকেরা, এই পাওয়ার
আল্লাহ আমার নবীকে দিয়েছিল আজ থেকে 1500 বছর আগে। তাই নবী আমার মদিনার জমিনে বসে বসে মুতার যুদ্ধে সাহাবারা কিভাবে যুদ্ধ করছে নবী আমার লাইভ দেখতে পাচ্ছে, আর বাকি সাহাবাদেরকে শোনাতে লেগেছে। নবী আমার বলতে লেগেছে, হে সাহাবারা শোনো, এবারে 2 লক্ষর বিরুদ্ধে আমার 3000 সাহাবা দাঁড়িয়ে গেছে। ইসলামের ঝান্ডা, কলেমার ঝান্ডা, মসজিদ মাদ্রাসা ঝান্ডা হযরতে জায়েদের হাতে রয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে নবী আমার চিৎকার দিয়ে উঠে গেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, এ সাহাবারা শুনে রেখে দাও, যার হাতে ইসলামের ঝান্ডা ছিল, যার হাতে কোরআনের ঝান্ডা ছিল, যাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, ওই জায়েদ শহীদ হয়ে গেছে। এ সাহাবারা শুনে রেখে দাও। তথাপিও যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি। ইসলামের ঝান্ডা জাফর নিয়ে নিয়েছে। এবারে জাফরের নেতৃত্বে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে নবী আমার বলতে লেগেছে, এ সাহাবারা শুনে রেখে দাও, এবারে আমার জাফরের ডান হাতে আঘাত করে দিয়েছে। যে জাফর ডান হাতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, মসজিদ মাদ্রাসা ঝান্ডা নিয়েছিল, ওই ডান হাতে আঘাত করে দিয়েছে। জাফরের ডান হাতটা কেটে গেছে। জাফর ঝান্ডা বাঁ হাতে নিয়ে নিয়েছে। আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী আমার বলতে লেগেছে, বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে আবারও জাফরের বাঁ হাতে আঘাত করে দিয়েছে। বাঁ হাত কেটে গেছে। তথাপি আমার জাফর ইসলামের ঝান্ডাকে ফেলে দেয়নি। জাফরের ডান হাত কেটে গেছে, বাঁ হাতে নিয়ে নিয়েছে, আর বাঁ হাত কেটে গেছে, ইসলামের ঝান্ডা ডান পায়ে নিয়েছে। তখনও যুদ্ধ চলছে। ডান হাত কেটে গেছে, তখনও যুদ্ধ চলছে। বাঁ হাত কেটে গেছে, তখনও যুদ্ধ চলছে। ইসলামের ঝান্ডা পায়ে করে রেখেছে। জোরে বলো। তাই নয়, একে একে শহীদ হচ্ছে। নবী আমার মদিনা নববী শরীফে উঠে দাঁড়িয়ে গেছে। নবীর শরীর লাল হয়ে গেছে। নবীর জালাল মিজাজ তৈরি হয়ে গেছে। নবীর চোখ থেকে পানি ঝরতে, দাড়ি মোবারক জুব্বা ভিজে গেছে। চেঁচামেচি শুরু করেছে। সাহাবা, জাফর শহীদ হয়ে গেছে, জায়েদ শহীদ হয়ে গেছে, রওয়াহা শহীদ হয়ে গেছে। এই করতে করতে এবার ইসলামের ঝান্ডা খালিদ বিন ওয়ালিদের কাছে এসে গেছে। জোরে বলো। একে একে যার হাতেই নেতৃত্ব যায়, ঝান্ডা যায়, শহীদ হয়ে যায়। নবীর জালাল মেজাজ তৈরি হয়ে গেছে, লাল হয়ে গেছে শরীর। কি করবে? ইসলাম কি আজকেই মিটে যাবে? যখনই খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা এসে গেছে, নবী আমার খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তা করছে, আর সাহাবাদেরকে বলছে, সাহাবা আর টেনশন নয়, খালিদ বিন ওয়ালিদের কাছে ইসলামের ঝান্ডা এসে গেছে। আমি নবী মনে করছি এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বেই আজকে আল্লাহ মুতার যুদ্ধকে ফতে করবে। জোরে বলো। কেন? এমন একজনের কাছে ইসলামের ঝান্ডা চলে গেছে। রওয়াহাকে শহীদ করা সহজ ছিল, জাফরের হাত কেটে দেওয়া সহজ ছিল, জায়েদকে শহীদ করে দেওয়া সহজ ছিল। এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা চলে গেছে, যিনি সব সময় নবীর কাছে এসে বলতেন, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমায় শহীদ করে দেয়। জোরে বলো। আমরা মরতে চাই না, দুনিয়া থেকে যেতে চাই না। আর সাহাবা রাত দিন শুধু নবীর কাছে বলেন, হুজুর আমার জন্য দোয়া চান। আমার নবী যদি দোয়া চাইতে বসতো, কি গো নবী, আল্লাহ নবীকে বলছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমায় শহীদ শহীদের পিয়ালা পান করায়, মৃত্যু দেয়। আমার নবী বলছে, খালিদ বিন ওয়ালিদ তুমি কিভাবে শহীদ হবে? আল্লাহ তো তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার বলেছে। জোরে বলো। দুনিয়ার কোনো মায়ের লাল নয় যে আল্লাহ তরোয়ালকে মিটাতে পারে। যেই আল্লাহ তরোয়ালের সামনে আসবে সেই কতটা। খালিদ বিন ওয়ালিদের কাছে যখন ইসলামের ঝান্ডা এসে গেছে, নবী এবার নিশ্চিত ইসলামের জয় হবেই হবে। কেন? খালিদ বিন ওয়ালিদ কিছু কম বেশি ওনার নেতৃত্বে 150 যুদ্ধ করেছিল। কত? 150 যুদ্ধই দুনিয়ার কোন মায়ের লাল তানাকে হারাতে পারেনি। কেন? আল্লাহ বলেছে আল্লাহ তরোয়াল 150 যুদ্ধই দাঁড়িয়েছে, 150 যুদ্ধই কামিয়াবি হয়ে গেছে। জোরে বলো। তাই সর্বশেষ কথা, আল্লাহকে ভয় করেন।
আর মুহাম্মদ রাসূলকে প্রেম করেন। আমার আব্বারা ভাইয়েরা, দীর্ঘ একটা মাস রোজা রেখে বিভিন্ন কাজে কামের মধ্যে কাটিয়ে শরীর ভালো নাই, তারপরে আবার আজ থেকে ধরেন শুরু, প্রতিদিন এখন আবার কালকে পরশু এখন প্রতিদিন জলসায় যেতে হবে, তাই আর বেশি সময় দিতে পারছি না। যা কিছু আলোচনা করলাম আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন একবার উঠে দাঁড়িয়ে যান, নবীর সানে সালাম দেব। ইয়া নবী সালাম